আল্লাহর জমিন, জমিন হলো কার? আল্লাহর। আল্লাহর জমিনে কথা হবে কার? এই আল্লাহর জমিনে আল্লাহর কথা বলার জন্য যদি নিজেদের তেজদীপ্ত জীবনটাও যদি বিলিয়ে দিতে হয়, আর সেই ক্ষেত্রে যদি পিতামাতাও যদি নিষেধ করে, আমরা পিতামাতার সেই কথাটা মানবো না। কি বলেন, ঠিক না? আপনি নামাজের দিকে যাচ্ছেন, বাপ বলতেছে না তোমার নামাজ যাওয়ার দরকার নেই, এই জায়গায় বাবা মার কথা মানা যাবে না। পিতামাতা যদি আপনাকে ইসলামের পক্ষে অবস্থান নিতে যদি আপনাকে নিষেধ করে, পিতামাতার সেই কথা আপনাকে মান্য করা যাবে? দিন বিরোধী কর্মকাণ্ড হচ্ছে, মিছিল বের হচ্ছে, মিছিল দিনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে কথা বলার জন্য যদি জীবন দিতে হয়, এই ক্ষেত্রে যদি পিতামাতা যদি আমাদেরকে নিষেধ করে, সেই জায়গায় আমরা পিতামাতার কথা মানব না। বাইতুন নূর রহমানিয়া জামে মসজিদের উন্নতিকল্পে বিরাট ইসলামী জলসা মসজিদ সংলগ্ন বাইতুল ফালা ঈদগাহ ময়দান প্রাঙ্গণে আজকের এই এত বড় মহা মজলিসের সভাপতির আসন যিনি অলঙ্কৃত করেছেন, প্রধান অতিথি হিসাবে যিনি অলঙ্কৃত করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ হেলাল উদ্দিন প্রামাণিক, দিগার ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, মঞ্চে যারা উপবিষ্ট সম্মানিত মেহমান বৃন্দ, সকলের সমস্বরে রব্বে করিমের শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমাদের এই কণ্ঠটা কে দিয়েছেন? আরো জোরে বলতে হবে, কে দিয়েছেন? আমাদের দেহটা কে দিয়েছেন? আমাদের হাত কে দিয়েছেন? আমাদের মাথা মস্তিষ্ক কে দিয়েছেন? সে আল্লাহর জন্য কি আমরা উঁচু আওয়াজে একবার শুকরিয়া আদায় করতে পারি না? সকলে উঁচু আওয়াজে সিংহশার্দুলের মতো বজ্রকণ্ঠে দিলের সকল আবেগ অনুভূতি উজাড় করে মহান আল্লাহ তাআলাকে আমরা শুনিয়ে দিতে চাই। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজটা কি বেশি হইল না কম হইল? কম হয়েছে না বেশি হয়েছে? আপনারা যতটুকু উপস্থিতি আছেন সেই আলোকে এখানে আওয়াজটা কম না বেশি? কম হয়েছে। আজকে যদি কোনো নির্বাচনে যদি স্লোগান দেওয়া হতো, একটা নির্বাচনে যদি স্লোগান দেওয়া হতো, আর যদি বলা হয়তো স্লোগানের পরে মিছিলের পরে রাস্তার মোড়ে 3 রাস্তার মাথায় লমতা বিস্কুট দিয়ে চা খাওয়ানো হবে। আসেনি বিস্কিট আপনাদের এলাকায়? আমাদের দেশে কুমিল্লা আছে লমতা বিস্কিট। আগে মিছিল করা হতো, চেয়ারম্যানের নির্বাচন, মেম্বারের নির্বাচন করা হতো এ ধরনের বিস্কিট আর চা দিয়ে। রাস্তাটা প্রকম্পিত হয়ে যেত, আওয়াজে বাড়ি ঘরে থাকা যেত না, মহিলাগুলি পর্যন্ত ঘর থেকে বের হয়ে রাস্তায় এসে দাঁড়াইতো। কি বলেন, ঠিক না? সুতরাং যতগুলি মিছিল হয়, ওই মিছিলে যত মানুষ থাকে তার চেয়ে বেশি আপনারা এখানে আছেন। সংখ্যায় কোনো অংশে আপনারা কম নন। আওয়াজটা আল্লাহর প্রশংসা করবেন। এত কণ্ঠ সংকুচিত হয়ে আসে কেন? শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? সবাই বলতে হবে, কে খুশি হয়? খুশি আল্লাহর জন্য। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। এবার আওয়াজটা কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে। আরেকটু ভালো করা যাবে? যাবে আরেকটু ভালো করে? যেহেতু গলাটাও আল্লাহ দিয়েছেন, জবান আল্লাহ দিয়েছেন, চক্ষুটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, হাত আল্লাহ দিয়েছেন, দিমাগ মস্তিষ্ক সব কার দেওয়া? আরো জোরে বলেন, কার দেওয়া? যিনি দিয়েছেন তার প্রশংসা করব। পৃথিবীর কোনো মানুষের তো প্রশংসা করছি না। কি বলেন, ঠিক না? যার প্রশংসা করলে তিনি খুশি হয়, তার খুশি আমাদের দরকার আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। এত বড় শুকরিয়া পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে দিতে পারবে না যতটুকু শুকরিয়া আমরা আদায় করা দরকার। আল্লাহ আমাদেরকে যতটুকু সময় এখানে ব্যয় করার তৌফিক দিয়েছেন, এর চেয়ে বেশি সময় কিন্তু আমরা দুনিয়ার কাজে ব্যয় করে থাকি। এতটুকু অল্প সময় যদি আমরা এখানে বসে আল্লাহকে খুশি করে ফেলতে পারি, দুনিয়াও নাজাত, পরকালও নাজাত। কি বলেন, ঠিক না? এই কারণে রব্বুল আলামিন বলছেন, আমার কত নিয়ামত রয়েছে, আমার কত প্রাচুর্যতা রয়েছে, আমার কোন নিয়ামতকে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। সুস্থতা এটা একটা নিয়ামত। কি বলেন, ঠিক না? জবানটা ভালো আছে, এটা একটা বড় নিয়ামত। চোখ দিয়ে দেখতে পাই পৃথিবীর সব নিয়ামতগুলি আমার চোখের সামনে। আমার চোখের দৃষ্টি সীমা যতটুকু যায় সবগুলিকে আমি দেখতে পাই। আমার মতো আপনার মতো এরকম অনেক মানুষ আছে যার একটা চক্ষু কানা, আরেকটা চক্ষু ভালো, এরকম লোক আছে কি নাই? আবার আমার মতো আপনার মতো সমাজের এমন কিছু মানুষ আছে
চমৎকার করে আমি কথা বলছি, আপনি সুন্দরভাবে কথা বলতে পারেন, আপনার কথাগুলি শুনতে চমৎকৃত মনে হয়। সমাজের এক শ্রেণীর মানুষ এমন রয়েছে যারা কথা বললে গলাটা ফেরফের করে, কথা বোঝা যায় না, ভেঙ্গে ভেঙ্গে শব্দ আসে, ক্লিয়ার বোঝা যায় না, এমনও মানুষ আমাদের সমাজে আছে। রব্বুল আলামিন বলছেন, আমার কতগুলি নিয়ামত তোমরা গণনা করবা, আমার নিয়ামতগুলি তোমরা গণনা করে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি আমার নিয়ামতগুলি তোমরা গণনা করো, আমার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহু আকবার বলেন। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লিখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লিখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। আল্লাহর নিয়ামত, আল্লাহর প্রাচুর্যতা, আল্লাহ তাআলা সৃষ্টি মাখলুক নিয়ে এই পৃথিবীর মানুষ যদি তামাম পৃথিবীর সাগর মহাসাগরের পানিগুলিকে যদি কালি বানিয়ে ফেলে, পৃথিবীর সকল বৃক্ষরাজিকে যদি কলম বানায়, আল্লাহ বলছেন তারপরও আমার নিয়ামতের শুকরিয়া গণনা করে তোমরা শেষ করতে পারবে না। আর একটু মজা করে সুবহানাল্লাহ বলবেন না? এই কারণে হর হামেশা কার প্রশংসা করব? আরো জোরে বলেন, কার প্রশংসা করব? আল্লাহ আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, সুস্থ অবস্থায় এখানে এসেছি, আবার সুস্থ অবস্থায় আমরা ঘরে ফিরে যেতে পারবো, এই গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমরা এখানে এসেছি যে অবস্থায়, আবার ওই অবস্থায় আমরা সহি সালামতে আমরা ঘরে ফিরে যেতে পারবো। তার কারণ হলো জীবনদাতা যিনি, মরণদাতাও কে? আরো জোরে বলতে হবে, কে? যিনি জীবন দিয়েছেন তিনি আবার এই প্রাণ পাখিটা এখান থেকে তুলে নিতে পারেন, তার হাতে আমাদের সব কিছু সঁপে দেওয়া আছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। সুবহানাল্লাহ বলেন। জীবন যার, মরণ কার হাতে? আল্লাহর হাতে। এই কারণেই হর হামেশা সব সময় কার কাছে সুপর্দ হয়ে থাকতে হবে? আরো জোরে বলেন, কার হাতে? ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, থাকতে পেরেছে? কি বলেন, থাকতে পেরেছে? বুশ থাকতে পেরেছে? বুশের ক্ষমতা বেশি দিন ছিল, 2 টার্মস। বুশ ছিল মোট 8 বছর, 4 বছর করে 2 বছর ছিল। তারপরে ছিলেন, কে ছিল? যিনি কিছুদিন আগে বিদায় নিলেন, ডোনাল্ড ট্রাম্প। তিনিও বিদায় নিলেন মাত্র 4 বছর। কত বছর? আমেরিকার ইতিহাসে একজন মানুষ প্রেসিডেন্ট হিসাবে 2 টাইম থাকতে পারে, 2টা বার থাকতে পারে। কয়বার? একবার 4 বছর, 4 দুগুণে 8 বছর থাকতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নামক সে পাগলটা 1 টার্মের বেশি থাকতে পারে। ক্ষমতা দেয় কে? আরো জোরে বলেন, কে দেয়? সেই ক্ষমতাও কিন্তু তিনি কেড়ে নেন, থাকতে পারে না 2 টার্মস। এখন আবার এসেছেন জো বাইডেন, তিনি এসেছেন, নতুন এসেছে। কতটুকু থাকবেন, কত সময় থাকবে, কত বছর থাকবে, উই ডোন্ট নো, আমরা জানি না, জানে একজন, তিনি কে? এই কারণে পৃথিবীতে কখনো ক্ষমতার বাহাদুরি করতে, ক্ষমতা আজকে আমার আছে, কালকে আমার ক্ষমতাটা কি হবে এটা আপনিও কিন্তু জানেন না। রাতের গভীরে কি প্ল্যান পরিকল্পনা হয়ে কাকে কোথায় কুপুকাত করে ফেলবে, যাকে কুপুকাত করা হবে তিনি নিজেও জানেন না, জানে একজন, তিনি কে? কারণ যেখানে বসে 2 জন সলা পরামর্শ করে, 3য় জন হয় কে? 3 জন মিলে যেখানে সলা পরামর্শ করে, 4র্থ জন যিনি, তার নাম কি? 5 জন মিলে যিনি যেখানে সলা পরামর্শ হয়, 6ষ্ঠ জন থাকে কে? সংখ্যায় কম হোক আর বেশি হোক, যেখানে যা ঘটে
তার দ্বিতীয় সংখ্যাটা হলেন একজন, তার নাম কি? এই কারণে সব সময় যে যেখানে থাকি না এখন আল্লাহর উপর সুপর্দ করে ফেলতে হবে। আল্লাহ ছাড়া আমাদের বাঁচাইতে পারে না, আল্লাহ ছাড়া আমাদের মরণও দিতে পারে। যার যখন মরণ তখন চলে যেতে হবে, যার যতটুকু বয়স তাকে ততটুকু থাকতেই হবে। আমাদের ডান পাশে একটা মসজিদ, এটার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? মসজিদ। কার ঘর? সবাই বলেন না, কার ঘর? আপনারা যাননি মসজিদে? মসজিদে যাই আমরা। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ হইলেন সেই ঘরের মালিক, আর আমরা হইলাম সেই ঘরের মেহমান। আমরা কি? মেহমান। আপনার ঘরের মেহমান না, পৃথিবীর কোন রাজা বাদশার ঘরের মেহমান না। এই ঘরটার মালিক যিনি, তার মেহমান হওয়ার সৌভাগ্য লাগে কি লাগে না? ইচ্ছা করলেই কিন্তু সেই ঘরের মেহমান হওয়া যায়। আচ্ছা ভাই, গণভবনে যদি যেতে চান, মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনে যদি আপনারা যেতে চান, এটা কি যে কোনো মানুষ যে কোনো সময় কি সেখানে গিয়ে মেহমান হতে পারে? কত লম্বা লবিং লাগে, প্রসেসিং লাগে, অমুককে ধরতে হয়, তাকে ধরতে হয়, ওনার ম্যানেজ করা লাগে, পরিচিত জন লাগতে হয়। এই ক্লু বের করতে করতেই তো অনেক সময় গণভবনে মেহমান হইতে অনেক সময় অনেক মানুষের জীবনও পার হয়ে যায়। কি বলেন, আছে না এরকম? সেখানে মেহমান হওয়ার সৌভাগ্য হয় না। কিন্তু আল্লাহর ঘর, এই মসজিদ নামক যে ঘরটি দাঁড়িয়ে আছে, এই ঘরের মেহমান হওয়ার জন্য কি কোনো লবিংয়ের প্রয়োজন আছে? কোনো মানুষকে ধরতে হয়? কোনো মানুষের ভায়া লাগে? কারো কিছুই লাগে না। যখনই মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে, তখন যে যেখানে থাকুক না কেন দৌড়ে যদি আল্লাহর ঘরে চলে আসে। রব্বে কারীম বলছেন, তোমাকে আমি মেহমান হিসেবে কবুল করে নিই। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে মেহমান হওয়ার জন্য তেমন কিছু প্রয়োজন হয় না। আল্লাহর ঘরে মেহমান হওয়ার জন্য একটু সদিচ্ছা দরকার, একটু মনোভাব দরকার, একটু মনোযোগ দরকার, একটু মনের ইচ্ছাটা দরকার। এই ছাড়া আর অন্য কিছু প্রয়োজন হয় না। আল্লাহর ঘরে আসার জন্য শুধুমাত্র একটু ইচ্ছা পোষণ করলে হয়, আমি আল্লাহর ঘরে মেহমান হতে চাই। বিশ্বনবী বলছেন, যদি কোনো মানুষ আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য যদি ইচ্ছা পোষণ করে, আর ওই লোকটা যদি ঘরের মেহমান হয়ে যায়, রব্বুল আলামিন নিজে দরজার ভিতরে দাঁড়াইয়া তাবাসবাসালাহু, বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা ওই লোকটাকে ঘরের ভিতরে ঢুকার সময় আল্লাহ নিজেই তাকে কনগ্রাচুলেশন জানাইয়া ঘরের ভিতরে ঢুকায়। আল্লাহ নিজে তাবাসবাসালাহু, আল্লাহ নিজে তাকে সাদর সংবর্ধনা দেন, আসো। আল্লাহর হাবিব নবী আরবি বলেন, কামা ইয়াতাবাসবাসু বিগাইবিহিম, যেমনি করে তোমাদের কোন বিদেশের লোক, প্রবাসীর লোক যখন দেশের বাহির থেকে বাড়িতে যখন ফিরে আসে, তোমরা যেভাবে দলে বলে সবাই মিলেমিশে রাস্তার মোড়ে দাঁড়াইয়া, এয়ারপোর্টে দাঁড়াইয়া যেরকম তোমরা তাকে কনগ্রাচুলেশন জানাও, তোমরা যেরকম তাকে আহলান সাহলান জানাও, সংবর্ধনা জানাও, ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ মসজিদের ঘরের লোকদের জন্য সেরকম ব্যবস্থা করে। আল্লাহর ঘরের মেহমান হলে আল্লাহ নিজেই তাকে স্বাগতম জানায়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মজা করে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর হাবিব বলেছেন, আল মসজিদু বাইতু, মসজিদ হলো এমন একটি ঘর, যেই ঘরটি হলো তাকিয়ুন, যারা তাকওয়াবান, খোদাভীরু ভালো মানুষ, যারা আল্লাহকে ভয় পায়, তারাই হয় এই ঘরের মেহমান। এই মসজিদের মেহমান যিনি হবেন, এই লোকটি কোশ্চিনকাল সমাজে বিশৃঙ্খলা করতে পারে না। কি বলেন, ঠিক না? আল্লাহর ঘরের মেহমান যে লোকটি হবে, এই লোকটি কোশ্চিনকাল সমাজে ধর্ষণকারী হতে পারে না। আল্লাহর ঘরের মেহমান যে ব্যক্তি হবে, এই লোকটি কোশ্চিনকাল সমাজের ভিতরে যৌতুককারী হতে পারে না, নারী ধর্ষণকারী হতে পারে না, স্ত্রী নির্যাতনকারী হতে পারে না, পরিশেষে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করতে পারে না। কি বলেন, ঠিক না? এই ঘরের মেহমান যারা হবে, তারা কখনো আল্লাহ বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়ার কোনো সুযোগ থাকতে পারে কোশ্চিনকাল না। কারণ ঘরের মেহমান যিনি ঘরের মেহমান হবে, এটা হোস্ট হয় আল্লাহ। আল্লাহ তার জন্য জিয়াফতের ব্যবস্থা করেন, আল্লাহ পাক তার জন্য মেহমানদারির ব্যবস্থা করেন। তার মেহমানদারি হলো এই লোকটি যখন ঘর থেকে বের হয়,
আল্লাহর ঘর থেকে যখন বের হয়, বিশ্বনবী বলে দিয়েছেন এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যবর্তী সময়ের যদি গুনাহ হয়েছে, আল্লাহ তাআলা বাইনাস সালাতাইন, দুই নামাজের মধ্যবর্তী সময়ের গুনাহগুলিকে মাফ করে দেয়। গুনাহ থাকে কিভাবে? তার জন্য জিয়াফতের ব্যবস্থা আল্লাহ করেন। সুতরাং এই নিষ্পাপ নিষ্কলুষ লোকটি যখন সমাজে আসে, সে কশ্চিনকাল সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, দেশ বিরোধী, স্ত্রীকে মারা, কশ্চিনকালে এই ধরনের নেগেটিভ কর্মকাণ্ডের সাথে লোকটি জড়িত হতে পারে। যে লোকটি আল্লাহর ঘরের মেহমান হবে, কশ্চিনকাল এই লোকটি মার বিরোধী সন্তান হতে পারে। কি বলেন, হতে পারে নাকি? আল্লাহর ঘরের মেহমান যেই ব্যক্তি হবে, সে কখনো মায়ের অবাধ্য সন্তান হতে পারে না, মাকে নির্যাতন করতে পারে না। এরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে কি না? নামাজ পড়ে আবার মার সাথে বেয়াদবি করে, এরকম সন্তান আছে না? কি বলেন, আছে কি না? আপনাদের সমাজে আছে? পিতামাতার সন্তান যারা, তারা মায়ের সাথে বাবার সাথে অনেক সময় অশ্রাব্য আচরণ করে থাকে, এমন আচরণ করে থাকে, এমন বদ আচরণ করে থাকে, মা খুব কষ্ট পায়। কি বলেন, পায় কিনা? আরে মাকে ঝাড়ু দিয়া মারে, মাকে ঘর থেকে বের করে দেয়, মার খাবার দেয় না, ভরণ পোষণের বন্দোবস্ত করে না। এরকম সন্তান আমাদের সমাজে আছে কি নাই? আর জোরে বলেন, আছে কি নাই? অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন বাবার কেমন সন্তান। ইব্রাহিম তার প্রিয়তম সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তান ইসমাঈলকে বলছেন, ও আমার প্রিয়তম সন্তান, আমার প্রিয় বৎস, আমি স্বপ্নের মাঝে দেখেছি আমি তোমাকে কোরবানি দিয়েছি, জবাই করেছি। আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করেছি। ফানজুর মাযা তারা, এই বিষয়টিকে তুমি কিভাবে নাও? তুমি কি মনে করো আমি যে স্বপ্নটি দেখেছি এটার সাথে তোমার মতামত কি, অপিনিয়ন কি, তোমার কি জাজমেন্ট রয়েছে, তোমার কি বিচার বিশ্লেষণ রয়েছে? বাবা সন্তানকে যখন এই প্রশ্নটি করলো, সন্তান সাথে সাথে বাবাকে জবাব দিল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। সুবহানাল্লাহ। ইয়া আবাতি ফাআল, হে আমার বাবা, আপনি আপনার কাজকে আঞ্জাম দেন, বাস্তবায়ন করে ফেলেন। মা তুমার, যা আপনি আদিষ্ট হয়েছেন, আপনার রব আপনাকে যা আদেশ করেছে, আপনার রব আপনাকে যা হুকুম করেছে, অতি দ্রুত আপনি তা বাস্তবায়ন করে ফেলেন। সাতাজিদুনি, অচিরে আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, কশ্চিনকালও আমি ধৈর্যহীনদের দলভুক্ত হব না। সুবহানাল্লাহ বলেন। স্বপ্ন দেখেছে, সন্তানকে শেয়ার করলো, বাবা তুমি কি মনে করো, তোমাকে দেখে আমি স্বপ্নের ভিতরে জবাই করেছি, তুমি কি মনে করো? সন্তানকে যখন বাবা এই প্রশ্নটা করলো, সন্তানও কি চমৎকার জবাব দিলেন, বাবা আপনি যে স্বপ্নটা দেখেছেন এই বিষয়ে আমার কোনো ধরনের প্রশ্ন নাই, আপনি এটা দ্রুত বাস্তবায়ন করে ফেলতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আজকের সমাজের সন্তানদেরকে যদি বাবা এই ধরনের প্রশ্ন করত, কি বলতো? বাইরে মেরে ফেলতো। এটা না করলো আগে বলতো, বাবা আপনি হলেন আগের যুগের মানুষ, ব্যাকডেটেড, আপনি এই যুগের সাথে আপনি পরিচিত না, এই যুগের যে কর্মকাণ্ডগুলি হয় এগুলো আপনি জানেন না, এগুলো আগের যুগের কথা, ১৩,০০০ বছর পূর্বের ঘটনা, এগুলি আমরা এগুলো তো তোয়াক্কা করে না। এমনিই তো বাবা যদি সন্তানকে যে কোনো বিষয়ে সলা পরামর্শ করে, ধমক একটা জায়গা ৫টা দেয় ছেলে বাবারে, কি বলে, ঠিকই না? এরকম সন্তান আছে না? বাবা পরামর্শ করে শুধু আ করে, মুখটা শুধু খুলে, সন্তান সাথে সাথে বাবার মুখটাকে চাপা দিয়ে দেয়। আছে না এরকম সন্তান? আর এই জায়গায় কেমন সন্তান, পিতা সন্তানকে বলছেন, ফানজুর মাযা তারা, বাবা তুমি এই বিষয়ে কি মনে করো? সন্তান বলে যে, আব্বা আপনি যে স্বপ্নটা দেখেছেন, তড়িৎ গতিতে আপনি সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করে আল্লাহকে খুশি করে ফেলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জবাইয়ের সময় হয়েছে, সন্তান ইসমাঈল তার বাবাকে বলে, বাবা আপনি আমাকে জবাইয়ের জন্য রেডি করে ফেলেন, আপনার সেই হুকুমটা বাস্তবায়ন যাতে সহজভাবে হয়,
আপনি আমার সন্তান, আমাকে সন্তান হিসাবে আপনি পাবেন, আমি আপনাকে সহযোগিতা করব। আপনি কশ্চিনকালও এখানে আমাকে ধৈর্যহীনদের অন্তর্ভুক্ত পাবেন না। ও বাবা, আপনি মেহেরবানি করে আমার চক্ষুটাকে আপনি বন্ধ করে দেন, কাপড় দিয়ে আমার চোখটা বেঁধে ফেলেন, যাতে করে আপনি যখন আমাকে জবাই করবেন, আপনি যখন আমার গলার ভিতরে ছুরি লাগাই দিবেন, ওই সময় যেন চোখের দিকে চোখ পড়লে সন্তান আর বাবার সম্পর্কটা যেন এমন না হয়ে যায়, মায়ার কারণে যেন আপনি আপনার হুকুম থেকে দূরে সরে আসতে না হয়। বাবা আমার, আপনি আমার চোখটাকে বেঁধে ফেলেন, যেন আমি চোখ দিয়ে যেন আপনার দিকে না তাকাইতে পারি, আর আপনার চোখটাও যেন আমার চোখের উপরে না পড়ে যায়। মায়ার ভাব তৈরি হয়ে গেলে আল্লাহর হুকুম বাস্তবায়ন হবে না। বাবা আমার, এইভাবে আপনি আমার কাজটাকে বাস্তবায়ন করে ফেলেন। বিশ্বনবী বলেন, যখনই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানের গলার ভিতরে ছুরি লাগাইতে শুরু করলেন, রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ছুরির নিচে, ছুরির তলদেশের ভিতরে একটি দুম্বা এনে ছুরিটা দিয়ে আল্লাহ তাআলা দুম্বাটা জবাইয়ের ব্যবস্থা করলেন। ইসমাইলকে আল্লাহ তাআলা সতেজ রেখে দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা তার সর্বোচ্চ হুকুম বাস্তবায়ন করেছেন। সন্তান বাবার কাছে নিজের সব কিছু ডেডিকেশন করেছেন, নিজের সব কিছু তিনি সঁপে দিয়েছেন। এই সঁপে দেওয়ার কারণে বাবার সন্তানের কার্যক্রমটা আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করলেন। সাথে সাথে আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এইভাবেই মুহসিন যারা তাদেরকে আমি উত্তীর্ণ করে ফেলি। সুবহানাল্লাহ। কেমন বাবা আর কেমন সন্তান! আজকে আমাদের বাবা আর সন্তানের সম্পর্কটা এত রূঢ় এবং খারাপ সম্পর্ক। এটার অন্যতম একটা কারণ হলো আমাদের আকাশ সংস্কৃতি আমাদেরকে ধ্বংস করে ফেলছে। কি বলেন, ঠিক না? মোবাইলটা খুললে, ইউটিউবের ভিতরে ঢুকলে এমন নগ্ন চিত্র, এমন কিছু কার্যক্রম আমরা দেখি যেগুলি দেখলে অনেক সময় সন্তান পিতাহারা হয়ে যায়, সন্তান পিতার মতো বিমুখ আচরণ করে। অনেকটা আকাশ সংস্কৃতি তার দায়ী। প্রিয় ভাইয়ের আমার, আজকের যুবক যারা আছে, আমরা আজকে মাহফিল থেকে আমাদের ওয়াদা করতে হবে, আমরা কশ্চিনকালে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করব না। রাজি আছে সবাই? তুমি কি করে খারাপ ব্যবহার করো? আল্লাহ তাআলা তার 100 ভাগ ভালোবাসার মধ্য থেকে 99 ভাগ ভালোবাসা তার কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা বান্দার মাঝে বিলিয়ে দিয়েছেন। সেই 1 ভাগ ভালোবাসার কারণে তুমি তোমার স্ত্রীর টানে, তুমি তোমার প্রিয়সীর টানে, তুমি তোমার প্রেমিকার টানে মাকে তুমি ভুলে যাও, বাবাকে তুমি ভুলে যাও। একবারও কি চিন্তা করো না যে বাবা এবং মাকে তুমি ভুলে যাচ্ছ, এই পিতামাতার কারণেই কিন্তু তুমি দুনিয়ার এত সুন্দর সুন্দর নিয়ামত তুমি দেখতে পাচ্ছ। একবারও কি তুমি চিন্তা করো না তোমার এই যে টপ টু বটম যে দেহটা, যে চমৎকার আকৃতি তোমার তৈরি হয়েছে, এই চমৎকার দেহটা তৈরি হওয়ার জন্য বাবা মা কত অবদান তোমার প্রতি রয়েছে। কি করে 1% ভালোবাসা পেয়ে তুমি টোনা এবং টুনি দুজনে রাস্তায় রাস্তায় ঘুরো, বাবা মার খোঁজখবর নেয় না? এরকম লোক আছে কি নাই? সন্তান হয়ে কশ্চিনকালও বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে? তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য উজাড় করে দিয়ে পিতামাতার খেদমত করতে হবে। রাজি আছি আমরা? আরো জোরে বলেন, সবাইকে রাজি আছি? আমার যুবক ভাইয়েরা, এটি কি করে সম্ভব হয়? স্ত্রীর ভালোবাসায় সিক্ত হয়ে, স্ত্রীর ভালোবাসার কারণে তুমি কি করে মাকে তুমি ছেড়ে দিতে পারো? সমাজের কি লোভ লিপ্সার কারণে তুমি পিতামাতাকে তুমি তালাক দিয়ে ফেলো? এটি কি করে তোমার পক্ষে সম্ভব হয়ে থাকে? আজকে যে হাত দিয়ে তুমি কথা বলো, যে মুখ দিয়ে তুমি খাও, যে পা দিয়ে তুমি হাঁটো, তোমার টপ টু বটম রক্ত মাংস গড়া, টোটাল দেহটা গড়া হলো তোমার বাবা মার রক্ত পানি করা অর্জিত অর্থ দিয়ে। কি বলেন, ঠিক না? সুতরাং কি করে তোমাদের সম্ভব হয়? তুমি কি করে পারো? প্রিয় ভাইয়ের আমার, তোমার সামনে যখন রোস্ট আসে, যখন মুরগিটা আসে, যখন খাসি আছে, যখন তোমার সামনে গরুর মাংস আসে, একবারও কি তোমার মায়ের কথা মনে হয় না? একবারও কি তোমার বাবার কথা মনে হয় না? আমি যে খাবারটা এখন খাচ্ছি, যে খাবারটা আমার সামনে, দেশে আমার মা কি খাচ্ছে, আমার বাবা কি খাইতেছে,
এত সুন্দর খাবারটা আমি এখানে আহরণ করছি, আমার বাবা এবং মা কি খাইতেছে, একবারও কি তোমার মাথায় এটা আসে না? একবারও কি তোমার ব্রেনে এটা চেতনা তৈরি হয় না? কত মানুষকে তুমি চেতনা তৈরি করে থাকো, তোমার ভিতরে চেতনাটা কেন আসে না? আমার মা কি খায়, আমার বাবা কি খায়, কি করে ভুলে যাও? তুমি এত সুন্দর সুন্দর পোশাক পরো, একবারও কি চিন্তা করেছো আমি আমার স্ত্রীকে কত সুন্দর সুন্দর পোশাক দিলাম, আমার মায়ের গায়ে কি পোশাকটা আছে, আমার বাবার গায়ে কি পোশাকটা আছে? এই কনকনে শীতের মাঝে কত রকমের প্রোটেকশন তুমি নিয়েছ। তুমি কি একবারও চিন্তা করেছো আমার মা কি প্রোটেকশন নিল, আমার বাবা কি প্রোটেকশন নিল? একবারও কি তোমার মাথায় সে চেতনা তৈরি হয় না? তুমি তো হাঁটতেছো, ঘুরতেছো, ফিরতেছো, তুমি একটা মোবাইল নিয়ে ঘুরছো, তুমি কি রাজার হালতে ঘুরতেছো? তোমার কত সুন্দর বুদ্ধি আর চেতনা, যে চোখ তোমার বাবা মা তোমাকে ফুটিয়ে দিল, সেই চোখটা দিয়ে তুমি আরেকজনকে ভালোবাসা উজাড় করে দিলাম, পিতা মাতাকে তুমি ভালোবাসা দিতে পারলা না। তোমার চেয়ে কুলঙ্গার এই আকাশের নিচে জমিনের উপর আর হতে পারে না, কি বলেন ঠিক না? তুমি হলে অবাধ্য সন্তান, তুমি পিতা মাতার ত্যায্য সন্তান। পিতা মাতা তোমাকে ভালোবাসা যতটুকু দিয়েছে তার চেয়ে বেশি তুমি পিতা মাতার সাথে গাদ্দারি করেছ। এই কারণে রব্বুল আলামিন বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهَنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيَّ إِلَيَّ الْمَصِيرُ। রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, আমার কড়া সিদ্ধান্ত, আমার মারাত্মক রকমের সিদ্ধান্ত, আমার বড় রকমের অর্ডার তোমাদের প্রতি রইল, তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। তার কারণ হলো দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, 10টি মাস পর্যন্ত বাবা মা তোমাকে পেটের ভিতরে বহন করেছে, পেটের ভিতরে তোমাকে নিয়ে, যাতে করে তুমি কষ্ট না পাও, মা সেইভাবে চলাফেরা করেছে। আরে আমার সন্তান যেন পেটের ভিতরে কষ্ট না পায়। মা ঝাল জাতীয় কিছু খায় নাই, যে জিনিসটি খাইলে সন্তানটি পেটের ভিতরে কষ্ট পেতে পারে। মা কনকন শীতের মাঝে যায় নাই, সন্তানটি পেটের ভিতরে যেন কষ্ট না পায়। মা এমন ভাবে চলাফেরা করেছে সন্তানটা যেন পেটের ভিতরে নিরাপদ থাকতে পারে। আবার আল্লাহ তাআলা মায়ের রেহেমের ভিতরে তুমি নামক সন্তানটাকে এত চমৎকার ভাবে প্রোটেকশন দিয়ে রেখেছেন। সাতটি প্রলেপের ভিতরে তুমি মানুষটাকে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। 3টা প্রলেপ হলো চামড়ার 3টা প্রলেপ, তার ভিতরে হলো মাংস, তার ভিতরে হলো রক্ত, তার ভিতরে হলো মায়ের রেহেম নামক যে স্থানটি। এই রেহেমের ভিতরে সন্তান থাকে। এই রেহেমের ভিতরে সন্তানটা ভালো থাকার জন্য 7ম নাম্বার যে প্রলেপটা, আমার আল্লাহ তাআলা রেহেমের উপরে এমন একটি জাল বিছিয়ে দিয়েছেন, যেটার কারণে মা যদি কখনো রাস্তায় পিছলিয়ে পড়ে যায়, হোঁচট খেয়ে যদি পড়ে যায়, মা ব্যথা পাবে, কষ্ট পাবে, তারপর সোনার মানিক সন্তান যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলেন। মা কষ্ট পাবে, হোঁচট খেয়ে যদি মা পড়ে যায়, এই 7টা প্রলেপের ভিতরে রব্বুল আলামিন আমি নামক সন্তান, তুমি নামক সন্তান, প্রত্যেকটি সন্তানকে এই 7টি প্রলেপের ভিতরে দিয়ে রেখে তোমাকে সিকিউরিটি দিয়েছেন, তোমাকে নিরাপত্তা দিয়েছেন, নিশ্চিদ্র নিরাপত্তা। সুবহানাল্লাহ বলবেন না? যে নিরাপত্তার ভিতরে কোনো রকমের গ্যাপ নাই, নিশ্চিদ্র নিরাপত্তা দিয়ে সন্তানটাকে পেটের ভিতরে লালন পালন করা হয়েছে। এটি আল্লাহ বলছেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। শুধু তাই নয়, এই সন্তানটি পেটের ভিতরে যখন থাকবে, মায়ের রেহেমের সাথে যখন সে থাকবে, খাবার দাবারও যেন তার সুন্দরভাবে হয়। মায়ের নারীর সাথে সন্তানের মুখটাকে এত চমৎকারভাবে মিলিয়ে দেওয়া হয়েছে যেন খাবারটা পরিচ্ছন্নভাবে সে খাইতে পারে। সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়, জমিনে আসার সাথে সাথে সেই সন্তানের নারীটাকে কেটে দেওয়া হয়, নাভিটাকে কেটে দেওয়া হয়, কাট আপ করে দেওয়া হয়। এই সন্তানটা যখনই পৃথিবীতে আগমন করে, মায়ের রেহেম থেকে বিচ্ছিন্ন হয়ে তখন সেই দুনিয়ার খাবারের সাথে সম্পৃক্ত হয়ে যায়। আল্লাহ বলেছেন, মায়ের রেহেম থেকে তার খাদ্যটা যখন কাট আপ হয়ে যায়, এই সন্তানটি যেন খাবার থেকে বিমুখ হতে না পারে,
পরিচ্ছন্ন নিরেট নিষ্কলুষ পানীয় খাবার যেন সে পান করতে পারে, আল্লাহ তাআলা সেটার জন্য মাকে দুইটি বছর তার স্তন থেকে দুধ পান করার জন্য সিকিউরিটি দিয়েছে। সুবহানাল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা সন্তানকে দুধ পান করাইতে হয় কয় বছর? আমাইন, 2 বছর। এই অর্ডারটা কার? আরো জোরে বলেন কার? এখন তো আমাদের সমাজে মায়েরা তো সন্তানকে দুধ খাওয়াইতেই চায় না, কি বলেন, আছে না এরকম? অনেক মা আছে সন্তান ভূমিষ্ঠ হইলে ফিটার খাওয়ায়, ফিডার দিয়ে খাওয়ায়, আলগা দুধ খাওয়ানো হয়, পাউডার দুধ খাওয়ানো হয়, গাভীর দুধ খাওয়ানো হয়, অন্যান্য সরঞ্জামাদি দিয়ে সন্তানকে বাঁচিয়ে রাখা হয়, হৃষ্টপুষ্ট করে তোলা হয়। অথচ এই হৃষ্ট পুষ্ট করে তোলার জন্য সন্তানরা যেন চমৎকারভাবে বড় হতে পারে, দুনিয়ার ফিতনা ফাসাদের খাবার থেকে যেন সে কমপক্ষে 2টা বছর যেন সে নিষ্কলুষ থাকতে পারে, এই কারণে মায়ের স্তনের সাথে আল্লাহ তাআলা সে ব্যবস্থাটা করে দিয়েছেন। যেই মায়েরা তাদের সন্তানদেরকে কমপক্ষে 2টা বছর দুধ খাওয়ায় না, এই মা কিন্তু সন্তানের কাছে জালেম হিসেবে দাঁড়াবে, কি বলেন ঠিক এরা? তার কারণ হলো আমার আল্লাহ তাআলা মায়ের স্তনের সাথে সেই সন্তানের দুধের বন্দোবস্ত করে দিয়েছেন। এই বন্দোবস্তের হুকুমটা হলো কার? সবাই বলতে হবে কার? 2 বছর দুধ খাওয়ানো। আমার নবী, প্যারা নবী, বিশ্ব নবী, আকাই নামদার তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকেও পরিচ্ছন্ন দুধ পান করিয়ে তাকে বড় করে তোলা হয়েছিল। বিশ্বনবী যখন একটু বড় হবে তখন তাকে আল্লাহ তাআলার বিশেষ অর্ডারে মা আমেনা তাকে পাঠিয়ে দিয়েছিলেন তায়েফের মাঝে, সেখানেও যেন তিনি সুন্দর দুধ পান করতে পারেন, ভাষা যেন ভালোভাবে শিখতে পারেন, মুলাম পরিবেশে যেন তিনি বড় হতে পারেন, যাতে করে তার গ্রোথটা ভালো হয়, পরিচ্ছন্ন যেন তিনি হতে পারেন। এই কারণে আমার আল্লাহ তাআলা বিশ্বনবীকেও ছোট বয়সেও মায়ের দুধ থেকে বঞ্চিত করে না। সুবহানাল্লাহ বলেন। মায়ের দুধ থেকে সন্তানকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। এই সন্তানকে যখন 2টি বছর যখন বড় করে তোলা হয়, এই সন্তানটি যখন বড় হয়ে যায়, যখন সে হৃষ্টপুষ্ট হয়, তখন আমার আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছেন কোশ্চিনকালে তুমি পিতামাতার সাথে খারাপ আচরণ করবা না। তার কারণ হলো আমার ইবাদতের পরে যদি আমার ইবাদতের পরেই তোমাকে যে অর্ডার, তোমাকে যে আদেশ দেওয়া হচ্ছে সেটি হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহর ইবাদতের পরেই যার সাথে ভালো ব্যবহার করতে হবে তিনি হলো আমাদের বাবা এবং মা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ইবাদত, তার পরের অর্ডার হলো পিতামাতার সাথে সদয় আচরণ। কার অর্ডার এটা? আর জোরে বলেন কার অর্ডার? আল্লাহর অর্ডার। আল্লাহর অর্ডারের বাইরে যদি কেউ যায় সে কি আল্লাহর বাধ্য গোলাম হলো নাকি আল্লাহ তাআলার অবাধ্য গোলামে পরিণত হবে? সুতরাং আল্লাহ তাআলার অর্ডার পালন করা প্রত্যেকটি সন্তানের জন্য নফল না ফরজ? সবাই বলতে হবে নফল না ফরজ? এটা অতিরিক্ত নাকি আবশ্যক? আবশ্যক। এটা পালন আমাদের করতেই হবে। মায়ের বাহিরে কোনো চিন্তা করার সুযোগ কিন্তু আমাদের, কি বলেন, আছে নাকি? মায়ের বাহিরে অন্য কোনো চিন্তা করার সুযোগ পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তাআলা দেয় নাই। কারণ মা এমন একটি জিনিস, একটা শব্দের ভিতরে আল্লাহ তাআলা সব ভালোবাসা এখানে উজাড় করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মা কথাটি খুব ছোট্ট না? মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে, এই জগতে এর চেয়ে সুন্দর নাম আর কিছু নাই। মা এমন একটি স্পর্শকাতর শব্দ যে শব্দটার সাথে সন্তানের আদ্যপান্ত সবকিছু জড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে মায়ের সাথে আমাদের ভালো ব্যবহার করা চাই। সবাই রাজি আছি তো? আরো জোরে বলেন সবাই রাজি আছি তো? প্রিয় যুবক ভাইয়েরা আমার, পৃথিবীতে কোনো মানুষ যখন অন্যায় করে, কোনো মানুষ যখন অপরাধ করে থাকে, মানুষের অন্যায় অপরাধ করার সাথে সাথে 2 কাঁধে 2 জন সম্মানিত ফেরেশতা রয়েছে, তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন।
সম্মানিত দুইজন ফেরেশতা বান্দা যখন গুনাহ করলে সম্মানিত দুইজন ফেরেশতা সাথে সাথে তাদের গুনাহগুলিকে লেখে না। ডান পাশের ফেরেশতা বাম পাশের ফেরেশতাকে নিয়ন্ত্রণ করে। একজন মানুষ যখন কোনো ভালো কাজ করে সাথে সাথে ডান পাশের ফেরেশতা তা লিখে ফেলেন। একজন মানুষ যখন কোনো খারাপ কাজ করে বাম পাশের ফেরেশতা যখন তা লিখতে শুরু করে দেয়, ডান পাশের ফেরেশতা তাকে নিয়ন্ত্রণ করে, ভাই লিখো না, লা তাকতুবহু, লিখো না। সুবহানাল্লাহ বলবেন না? একটা ভালো কাজ করলে সাথে সাথে কোট করা হয়, লিখে ফেলা হয়, আর একটা খারাপ কাজ করলে কিন্তু তার সাথে সাথে লিখা হয় না। বিশ্বনবী বলেছেন কুল্লু যুনুবিন ইউআখিরুল্লাহু মা শাআ ইলা ইয়াউমিল কিয়ামাহ। প্রত্যেকটা গুনাহ মানুষ যখন করে তখন তা বিলম্বে লিখা হয়, এর সাথে সাথে লিখা হয় না। আল্লাহ ইচ্ছা করলে কিয়ামত পর্যন্ত এই গুনাহ লিখাটা বাকি রাখতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আগের যুগে নবীদের উম্মত যারা গুনাহ করতে সাথে সাথে লিখে ফেলা হতো, আর এই উম্মতে মুহাম্মাদি বিশ্ব নবীর গোলাম হওয়ার কারণে, বিশ্ব নবীর ওয়ারিস ফলোয়ার হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন ফেরেশতারা লিখবা না, কারণ আমার নবীর উম্মত ছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কারণে, আমার নবীর তুফাইলে, আমার নবীর ফায়েজে, আমার নবীর উসিলা করে আল্লাহ তাআলা বান্দার গুনাহটা সাথে সাথে লিখতে নিষেধ করে থাকেন, দেরি করা হয়। আল্লাহ বলেন, রাসূল বলেন যে কিয়ামত পর্যন্ত গুনাহটা লেখা এটা পেন্ডিং থাকতে পারে, ইল্লা আল বাগিয়া ওয়া উকুকাল ওয়ালিদাইন। কিন্তু যখনই কোনো মানুষ কোনো অন্যায় অবিচার জুলুম নির্যাতন করে থাকে সাথে সাথে সেই গুনাহটা লিখে ফেলা হয়। দুই নম্বরে হলো যখন কোনো সন্তান তার বাবা এবং মায়ের সাথে খারাপ আচরণ করে সাথে সাথে কিন্তু সেটা খাতার মধ্যে লিপিবদ্ধ করে ফেলা হয়। নাউজুবিল্লাহ বলেন। এত এত ভয়ঙ্কর, এত সেনসিটিভ একটা জিনিস, যে ব্যক্তি পিতা মাতার সাথে খারাপ আচরণ করে তওবারও সুযোগ দেওয়া হয় না, সাথে সাথে গুনার খাতার ভিতরে লিখে ফেলা হয়। আমরা কি বাবা মার সাথে খারাপ আচরণ করব? কি বলেন, খারাপ আচরণ করব? এ মায়ের চেয়ে এত ভালো জিনিস আপনি কোথায় পাবেন? মায়ের মতো এত আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা কোথায় পাওয়া যাবে? পৃথিবীর কেউ তা দিতে পারবে? মায়ের মতন এমন আপন এ ধরাতে আর কেহ নাই, শত মমতা স্নেহ মায়া বুকে টেনে নে আমায়। মায়ের মতন এমন আপন আর কোন আপন আছে আমাদের? মায়ের মতো এত আপন। পড়ে গেলে যখন আপনি হুচুটকে রাস্তা যখন পড়ে যান তখন কি বলেন? ও মাগো, কি বলেন? বলেন কি না? নাকি ও বাবারে বলেন, নাকি ও নেতারে বলেন, ও আব্বা জান, এরকম বলেন নাকি? রাস্তায় কেউ যদি হোঁচট খেয়ে পড়ে আছে, অ্যাক্সিডেন্ট হয়েছেন, আপনি গাড়ি থেকে পড়ে গিয়েছেন, গাড়ি থেকে পড়ে গেলে, অ্যাক্সিডেন্ট হলে, পিছলে পড়লে, পড়ার সাথে সাথে আমরা কি বলি? ও মাগো। এমন মায়ের সাথে কি করে সন্তান খারাপ আচরণ করে আমি বুঝে আসে না। কি করে মায়ের সাথে বদ আচরণ করা হয়, কি করে মায়ের সাথে খারাপ আচরণ করা হয়, আল্লাহ নিজেই তো এটা বরদাস্ত করে না। বিশ্বনবী বলে দিয়েছেন, যখন কোনো মানুষ কিয়ামতের মাঠে যখন দাঁড়াবে আল্লাহ তাআলা সকল মানুষের দিকে তাকাবেন, কিন্তু তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবে না। কয় শ্রেণী? আরো জোরে বলেন, কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা সেদিন তাকাবেন না। নাম্বার 1 আল ওয়ালিদাইন, উকুকাল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি নিক্ষেপ করবে না। 2 নম্বরে হলো এমন নারী যে নারী পুরুষের বেশ পোশাক ধারণ করে, পুরুষের লেবাস ধারণ করে, পুরুষের ক্যারেক্টার সে লালন করে থাকে, এই নারীর দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। 3 নম্বরে হলো দাইয়ুস, এই 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার দিকে কিন্তু তাকাবেন না। আল্লাহ যদি কারো দিকে না তাকান, তিনি কি কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ধরা থেকে কি তিনি বাঁচতে পারবেন? আরো জোরে বলেন, তিনি কি বাঁচতে পারবেন? বাঁচার কোনো সুযোগ নাই। জীবনে যতগুলো আমল রয়েছে, জীবনে যতগুলো ভালো কর্ম রয়েছে, বিশ্বনবী বলে দিয়েছেন সব ভালো কর্মের মধ্য থেকে শ্রেষ্ঠ সেরা ভালো কর্ম হলো পিতামাতার সাথে ভালো আচরণ করা। ও ভাই, বিশ্বনবী বলছেন তিনজন মানুষ, বনি ইসরায়েলে 3 জন মানুষ, তারা ঘর থেকে বের হয়েছে, প্রতিমধ্যে কোথাও যাবে, এক জায়গায় বেড়াতে যাবে। যখনই তারা ঘর থেকে বের হলো, বের হয়ে যখন রাস্তা দিয়ে অতিক্রম করছেন,
যাইতে যাইতে যখন রাত্রি হয়ে গেল, একটি গুহার মধ্যে তারা গিয়ে আশ্রয় গ্রহণ করলো। গুহার মুখটা এত চমৎকার ছিল, তারা আশ্রয় নেওয়ার সাথে সাথে পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তিনজন লোক এবার সলা পরামর্শ করছে কি করা যায়। এই কঠিন মুসিবতের সময়, এই মুহূর্তে তো আমরা কেউ আমাদেরকে রক্ষা করবে না। এই গুহার মধ্যে আমরা তিনজন ছাড়া চতুর্থ জন আর কেউ নেই। এখন কি করতে পারেন? তিনজনের মধ্য থেকে একজন বলল, এখন আমাদের কিছু করার নাই। জীবনে যতগুলো ভালো কর্ম আছে, আসো না সে ভালো কর্মগুলি রব্বে কারীমের কাছে আমরা বলি, আল্লাহ এই ভালো কর্মের কারণে তুমি আমাদেরকে বিপদ থেকে বাঁচাইয়া দাও। তিনজন লোক তাদের তিনটা ভালো কর্মের কথা বলবেন, দুইজন লোক তাদের দুইটি ভালো কর্মের কথা বলল। দুইটি ভালো কর্ম দিয়ে যখন আল্লাহর কাছে বলল, আল্লাহ তাআলা তখন গুহা থেকে পাথরের মুখটা, পাথরটাকে একটু সরাইয়া দিলেন। যতটুকু সরিয়ে দেওয়া হলো ততটুকু বের হওয়ার জন্য যথেষ্ট নয়। থার্ড নাম্বারে একজন বলল, রব্বুল আলামিন, আমি আমার বাবা এবং মাকে আমি এত ভালোবাসি, আমি আমার যতগুলি পাল রয়েছে, উটনির যত পাল রয়েছে, সেখান থেকে দুধ দহন করে আমি আমার সন্তান ছেলে মেয়েদেরকে আমি খাওয়াই, বাজারে বিক্রি করি, আমি আমার বাবা এবং মাকে খাওয়াই। তবে যখন আমি দুধ বাজারে নিয়ে যাব, আমার সন্তানের মুখে যখন দুধ দিব, তার আগে আমি প্রথম যে কাজটা করি সেটি হলো আমি আমার বাবা মায়ের মুখে দুধটা তুলে দেই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার পালের দুধগুলি প্রথমে আমি আমার বাবা মায়ের মুখে আমি তুলে দেই, তারপরে আমি আমার ছেলের মুখে দেই, আমি আমার মেয়ের মুখে দেই, আমি আমার স্ত্রীর মুখে দেই, আমি আমার পরিবারের মুখে দেই, তারপরে বাজারে নিয়ে আমি বিক্রি করি। একদিন আমি দুধ দহন করতে করতে দেরি হয়ে গিয়েছে। ইন দ্য মিন টাইম দেখা গেলো বাবা মা ঘরের ভিতরে ঘুমিয়ে পড়েছে, সন্তানরা পেটের ক্ষুধায় তারা ছটফট করছে। আমি আমার সন্তানদের মুখে আমি দুধ দেই নাই, আমি আমার স্ত্রীর মুখে দুধ দেই নাই, আমি তাদের মুখে খাবার না দিয়ে আমি আমার বাবা এবং মায়ের দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। দেখি না বাবা মা ঘুম থেকে ওঠে কিনা, দরজা নাড়া দেই না, করাঘাত করি না, বাবা মায়ের ঘুমটা যিনি নষ্ট হয়ে যায়, পিতামাতা নিয়ে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। রব্বুল আলামিন এইভাবে শোভে সাদিক হয়ে গেল, সকাল হয়ে গেল, ততক্ষণ পর্যন্ত বাবা মা ঘুম থেকে ওঠে নাই। যখনই ফজরের আজান হলো, শোভে সাদিক হয়ে যখন ফজর উদিত হয়ে গেল, তখন আমি দেখলাম বাবা মা ঘুম থেকে জাগ্রত হয়ে তারা দরজাটা খুললো। আমি আমার হাতের গ্লাসটা আমি আমার বাবা মার মুখে তুলে দিলাম। পিতামাতাকে বললাম, বাবা মা তোমরা দুধ পান করো। বাবা মা জিজ্ঞেস করলো, বাবা কতক্ষণ ধরে তোমরা এখানে দাঁড়িয়ে আছো? বললো, বাবা আমি যখন আমি এখানে এসেছি সেই সন্ধ্যাবেলা এসেছি, এসে দেখি আপনারা ঘুমিয়ে পড়েছেন, দরজা করাঘাত করি নাই, দরজা নাড়া দেই নাই, আপনাদের ঘুম ডিস্টার্ব হবে, ঘুমে ঝামেলা হবে, আমি দাঁড়িয়ে আছি, আপনাদের ঘুম আরামের সাথে শেষ হবে, তারপরে যেন আমি আপনাদের দুধ পান করাইয়া তারপরে আমি আমার ছেলে মেয়ের মুখে দিব, তারপরে আমি বাজারে নিয়ে যাব। যখন বাবা মার মুখে এই দুধটা যখন তুলে দিল, পিতামাতা হাত তুলে সন্তানের জন্য এমন দোয়া করলো, আল্লাহ তাআলা সন্তানটাকে ওই বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করে দিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে বললো, আল্লাহ আমার বাবা মা আমার প্রতি খুশি হয়েছে, আমি তাদের মুখে দুধ তুলে দিতে পেরেছি, আমি তাদের খুশি করতে পেরেছি। ও আল্লাহ, এই ভালো কাজটি যদি আমি তোমাকে খুশি করার জন্য করে থাকি, আজকের বিপদের সময় তুমি আমাদেরকে বাঁচায়া দাও। এই দরখাস্ত করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই লোকগুলিকে, তিনটা লোকে গুহা থেকে বের করাইয়া নিরাপদ করে দিল। সুবহানাল্লাহ বলেন। পিতামাতার খুশি ভাই পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে। আপনার নামাজ যদি কম হয়ে থাকে, আপনার ইবাদত যদি কম হয়ে থাকে, আপনার ভালো কর্ম দান সদকা কম, তাতে কোনো সমস্যা নাই। পিতামাতা খুশি, দুনিয়াও খুশি, আখিরাতও খুশি, পরকালও খুশি, কবরও খুশি। সুবহানাল্লাহ বলেন। আমরা বস্তা ভরা ইবাদত নিয়ে যাব, আল্লাহর কাছে ধর্তব্য হবে না পিতামাতার অসন্তুষ্টি যদি সেখানে থাকে। কি বলেন, ঠিক না? এখানে বিষ্ণু বলেছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতা খুশি তো আল্লাহ খুশি। বাবা খুশি হলে খুশি হয় কে? আরো জোরে বলেন কে? মা খুশি হলে খুশি হয় কে? বাবা মা যদি বেজার হয়, আল্লাহ বেজার হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? এই কারণে পিতামাতা একটা স্পর্শকাতর জিনিস। আমি মাঝে মাঝে একটা এক্সাম্পল দিয়ে থাকি। আমরা তরমুজ কাটি, বাঙ্গি কাটি কি দিয়ে?
চাকু দিয়ে কাটি না, দাও দিয়ে কাটি, চাকু দিয়ে কাটেন। আপনি তরমুজ, বাঙ্গি যেটাই কাটেন, আমরা একটা অস্ত্র ব্যবহার করে থাকি। আপনি তরমুজটাকে, বাঙ্গিটাকে যদি মাটির উপরে রাখেন, উপর থেকে যদি চাকুটা ফালান, তরমুজটার উপরে পড়লো, কাটবে কোনটা? আপনারা বোঝেন নাই আমার কথাটা। তরমুজটা রাখলেন মাটির উপরে, উপর থেকে একটা ধারালো চাকু ফালাইলেন, কাটবে, নষ্ট হবে কি? চাকুটা নষ্ট হবে নাকি তরমুজটা কাটা যাবে? তরমুজটা কাটা যাবে। আবার চাকুটা যদি মাটিতে রাখেন, আগাটা উপরের দিকে দিলেন, উপর থেকে আপনি তরমুজটা ফালাইলেন, কাটবে কোনটা? আরো জোরে বলেন, কোনটা কাটবে? আপনারা বুঝছেন না আমার কথাটা, বুঝছেন কিনা আপনারা? তরমুজ এমন একটা জিনিস, অস্ত্রটাকে আপনি যেভাবে রাখেন, অস্ত্রের কিছু হবে না, যা কিছু হবে কোনটার হবে? তরমুজের হবে। আপনার বাবা মার কিছু হবে না, আপনার আব্বা আম্মার কিছু হবে না। আমরা আব্বা আমাকে ব্লেম করি, বাবা মূর্খ, কি বোঝে? আমার লেখাপড়া কি আমি কম বুঝি না? আমার চাকরি কি করতে হবে আমি জানি না? কোন পথে হাঁটলে আমার সফলতা আসবে আমি কি তা বুঝি না? এই বোঝাটা কি নবীরা বুঝতো না? নবীর সন্তানেরা বুঝতো না? কি বলেন, বুঝতো কিনা? আজকে আমরা নিউ নেশন, আমরা নতুন এক জাতি। এই নতুন জাতিরা নতুন ভাবে বোঝা শুরু করেছি, যে বোঝাটা ইসলামের বোঝার সাথে মিল খায়। কি বলেন, মিল খায়? এই বোঝাটা ইসলামের বোঝার সাথে মিল নেই। আপনার বোঝাটা আপনাকে আস্থা করে নিক্ষেপ করবে, পিতামাতা সাকসেস হয়ে যাবে। কারণ পিতামাতা এমন একটা জিনিস, পিতামাতাকে ক্ষতি করা যায়। আপনি যে অবস্থানে থাকেন সব সময় হর হামেশা কাদের কথা মানতে হবে? পিতামাতার কথা মানতে হবে। হ্যাঁ, যদি পিতামাতার কথাটা যদি এমন হয় যেটা আল্লাহদ্রোহিতা, খোদাদ্রোহিতা, দিন বিরোধী, ইসলাম বিরোধী যদি কথা হয়, তাহলে ফালা তুতিউহুমা, আল্লাহ বলে দিয়েছেন পিতামাতার সে কথা মান্যতা করা যাবে, পিতামাতার সে কথা আনুগত্য করা যাবে না। আপনি নামাজের দিকে যাচ্ছেন, বাপ বলতেছে না তোমার নামাজ যাওয়া দরকার নেই, এই জায়গায় বাবা মার কথা মানা যাবে? কি বলেন, মানা যাবে? এই জায়গায় বাবা মার কথা মানা যাবে না। পিতামাতা যদি আপনাকে ইসলামের পক্ষে অবস্থান নিতে যদি আপনাকে নিষেধ করে, পিতামাতার সেই কথা আপনাকে মান্য করা যাবে? দিন বিরোধী কর্মকাণ্ড হচ্ছে, মিছিল বের হচ্ছে, মিছিল দিনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে কথা বলার জন্য যদি জীবন দিতে হয়, এই ক্ষেত্রে যদি পিতামাতা যদি আমাদেরকে নিষেধ করে, সেই জায়গায় আমরা পিতামাতার কথা মানব না। কি বলেন, ঠিক না? আল্লাহর জমিন হলো কার? আল্লাহর। আল্লাহর জমিনে কথা হবে কার? এই আল্লাহর জমিনে আল্লাহর কথা বলার জন্য যদি নিজেদের তেজদীপ্ত জীবনটাও যদি বিলিয়ে দিতে হয়, আর সেই ক্ষেত্রে যদি পিতামাতাও যদি নিষেধ করে, আমরা পিতামাতার সেই কথাটা মানব না। কি বলেন, ঠিক না? তার কারণ আল্লাহ বলে দিয়েছে ফালা তুতিউহুমা, এই ক্ষেত্রে পিতামাতার আনুগত্য করা চলবে না। কিন্তু যদি দিনের সাথে সংঘর্ষিক না হয়, অন্য যেই কোনো কাজে পিতামাতার কথা অবভিয়াসলি মেনে যেতে হবে। তার কারণ হলো পিতামাতা খুশি তো আল্লাহ খুশি, পিতামাতা বেজার তো আল্লাহ বেজার হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? এই কারণে পিতামাতার সাথে সব সময় ভালো ব্যবহার করতে হবে। পিতামাতার সাথে কখনো রূঢ় আচরণ করা যাবে না। পিতামাতার সাথে কশিন কালো খারাপ ব্যবহার করা যাবে না। পিতামাতার সাথে যদি খারাপ ব্যবহার করেন আর যদি বদদোয়া করে ফেলে, তাহলে দেখা যাবে আপনার দুনিয়াও নাজাতের জন্য দরজা বন্ধ হয়ে যাবে, পরকালও আপনি জাহান্নামের রাস্তা করে নিক্ষেপ হতে পারেন। জুরাইজ নামক একজন বড় আবেদ, বনি ইসরাইলের জুরাইজ নামক একজন বড় আবেদ গির্জা তৈরি করে ইবাদত বন্দেগী করতেছেন। বুখারীর বর্ণনায় হাদিসটুকু এসেছে, অনেক বড় আবেদ, তিনি ইবাদত বন্দেগী করছেন গির্জা বানায়া। ইন দা মিন টাইম মা এসেছেন, মা এসে ডাকতেছেন জুরাইজ। জুরাইজ বলে ডাক দিল, ও জুরাইজ তুমি কোথায়? জুরাইজ সাথে সাথে আল্লাহকে বলল, রব্বুল আলামিন, এখন আমার মা আমাকে ডাক দিয়েছেন, আর আমি এখন তোমার ডাকে আমি নিমগ্ন আছি। দুইটি ডাক আমার পাশাপাশি চলে এসেছে, আমি দুইটা ডাকের মধ্যে কোন ডাকটা আমার দেওয়া আমার জন্য উত্তম হবে, আমার শ্রেয় হবে, আমি তোমার সাহায্য কামনা করছি। এই কথা ভাবতে ভাবতে যখন মা এসে ডাক দিল, যখন সারা শব্দ না পাইল, জুরাইজের মা ঘর থেকে বের হয়ে, গির্জা থেকে বের হয়ে ঘরে ফিরে গেল। দ্বিতীয় দিন আরেকবার আসলেন, এসে বললেন, ইয়া জুরাইজ, হে জুরাইজ, আমি তোমার মা, আমি তোমাকে ডাকতেছি, গির্জা থেকে বের হও। আবার জুরাইজ আল্লাহর কাছে বলল, আল্লাহ, মা আমাকে ডাক দিয়েছেন,
আর তুমি আমাকে ডাক দিয়েছ দুইটা ডাক আমার পাশাপাশি, কোন ডাকের জবাব দিলে আমার জন্য উত্তম হবে আমি সেটা জানছি না, আমি সেটা জানি না। এই কথা ভাবতে ভাবতে মা আবার বিরক্ত হয়ে বের হয়ে চলে গেল। তৃতীয় দিন মা আবার আরেকবার আসলেন, এসে বলল, ইয়া জুরাইজ, হে জুরাইজ তুমি গির্জা থেকে বের হও। তৃতীয়বারও সন্তান জুরাইজ আল্লাহর কাছে বলে, আল্লাহ দুইটা ডাক আমার কাছে পাশাপাশি এসে দাঁড়িয়েছে, কোন ডাকে আমি সাড়া দিলে আমার জন্য উত্তম হবে, শ্রেয় হবে আমি সেটা জানি না। ইন দ্য মিন টাইম মা বিরক্ত হয়ে গির্জা থেকে চলে যাচ্ছেন, সাথে সাথে আল্লাহর কাছে দরখাস্ত করতেছেন, রব্বুল আলামিন আমি আমার সন্তানকে ডাক দিয়েছি, সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই, তোমার কাছে আমি ফরিয়াদ করি আমার এই সন্তানটা যেন মৃত্যুর আগে একজন জিনাকার হিসেবে যেন মৃত্যুবরণ করে, তোমার কাছে এই দরখাস্তটুকু আমি করছি। বিশ্বনবী বলে দিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার মায়ের ডাকটা কবুল করে নিলেন। আল্লাহর নবী বলেন, ওই সময় মা যদি বদদুয়া করত, রব্বুল আলামিন তুমি আমার জুরাইজকে হত্যাকারী হিসেবে, জিনাকারী, ব্যভিচারী যত প্রকারের বদদুয়া করত, আল্লাহর সাথে সাথে তা কবুল করে ফেলতো। দেখা গেল কিছুদিন পরে তার ইবাদত বন্দেগী গোটা সমাজের মধ্যে, জুরাইজের ইবাদতের এত চমৎকার ইবাদত ছিল সমাজের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে গেল। অনেক বড় আবেদ একজন গোলাম, তিনি হলো জুরাইজ। তখন তাকে কিভাবে কলঙ্কিত করা যায়, সমাজের কিছু লোক তার পিছনে লেগে গেল। একবার একজন সুন্দরী মেয়ে, অনেক সুন্দর, দেখতে শুনতে নাতুস নুতুস, তরুণী তন্নি, এরকম একজন নারী, সে বলল আমি জুরাইজকে পথ ভোলা করতে পারি, আমি তাকে পথ ভ্রষ্ট করতে পারি। নিজের সকল চাকচিক্যতা অর্জন করে জুরাইজের সামনে আসলে বলল, ইয়া জুরাইজ উনজুরি ইলাইয়া, হে জুরাইজ তুমি আমার দিকে তাকাও। জুরাইজ যখন নারীর কণ্ঠ পাইলেন তখন তিনি সেদিকে তাকাইলেন না, চক্ষুটাকে নিচের দিকে তিনি নিবৃত করলেন, তিনি সুন্দরী নারীর দিকে তাকাইলেন না। দেখলেন নারীটি, দেখলেন যে তাকে তো পথ ভোলা করা যাচ্ছে না। তখন তিনি কি করলেন, জুরাইজের পাশে একজন খাদেম ছিল, রাখাল, তাকে তিনি কনভিন্স করলেন, তাকে তিনি ম্যানেজ করলেন, তাকে বুঝে শোনাইয়া তার সাথে দৈহিক মিলন করলেন, ফিজিক্যাল রিলেশন করলেন। করার পরে কিছুদিন পরে তারা, ওই মেয়েটি, ওই নারীটি সন্তানের মা হয়ে গেলেন, সন্তান প্রসব হয়ে গেল। সন্তান প্রসব হওয়ার পরে তিনি দৌড়াইয়া গির্জার ভিতরে আইসা বললেন, হে জুরাইজ এই সন্তানটি হইল তোমার। আসলে কি সন্তানটি জুরাইজের নাকি? কি বলেন, কি জুরাইজের সন্তান? এটি জুরাইজের সন্তান নয়, বেশ্যা মহিলাটি সন্তানটা নিয়ে এসে বলল, হে জুরাইজ এটি হলো তোমার সন্তান। সমাজের ভিতরে একটা হাউকাউ বাঁধাইয়া দিল, সমাজের লোকদের নিয়ে একটি গন্ডগোল সৃষ্টি করে দিল। সমাজের সব লোকদেরকে ডেকে এনে বলল, তোমরা কাকে গির্জার ভিতরে আশ্রয় দিয়েছ, ইবাদত করার সুযোগ দিয়েছ, সে তো হলো ধর্ষক, সে তো হলো জিনাকারী, সে তো হলো ব্যভিচারী, তাকে তোমরা গির্জা থেকে বের করে দাও। সে আমাকে ধর্ষণ করেছে, আমার সাথে মেলামেশা করেছে। এই যে সন্তানটি, এই সন্তানটি হলো জুরাইজের। সন্তানটি যখন এইভাবে তার সামনে প্লেস করা হলো, সমাজের লোকজন জুরাইজকে মারধর করলো, গির্জাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হলো, জুরাইজকে সে গির্জা থেকে বের করে দেওয়া হলো। জুরাইজ সাথে সাথে ঘুরে দাঁড়ায় বললেন, তোমরা আমার সাথে এরকম আচরণ কেন করছো? আমি তো জানছি না কেন তোমরা আমাকে মারতেছো, আমার গির্জাটা কেন তোমরা ভাঙলা, কেন তোমরা আমাকে এখান থেকে বের করে দিলা, আমরা জানি না, আমি তো সেটা জানি না। বলল, জুরাইজ তুমি জানো না, এখন ভান ধরতেছো, এই যে সন্তানটি তোমার সামনে আছে এই তো তোমার সন্তান। কি বলেন আপনি? এই সন্তান আবার আমার আসবে কোথায় থেকে? আমি তো কোনো নারীর সাথে আমি স্ত্রী সুলভ আচরণ করি নাই, এটি কি করে সম্ভব? সন্তান কিভাবে আমার হতে পারে? এই সন্তানটি তো আমার নয়। সমাজের সব লোকগুলি একজোট হয়ে গেল, সবাই একটা দলের পক্ষে চলে আসলো, বলল জুরাইজ এই সন্তানটি হলো তোমার। জুরাইজ এবার চিন্তা করলেন, ঠিক আছে তোমরা আমাকে একটু সুযোগ দাও, আমি একটু ওযু করি, 2 রাকাত নামাজ পড়ি, তারপরে আমি তোমাদের সামনে আসছি। জুরাইজ ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায়ের পরে সন্তানটার পেটের মধ্যে জুরাইজ একটু আঙ্গুল দিয়ে বাড়ি দিলেন, টোকা দিলেন। আঙ্গুল দিয়ে টোকা দেওয়ার পরে তিনি জুরাইজ সন্তানটিকে জিজ্ঞেস করলো, হে সন্তান, প্রকৃতপক্ষে তুমি বলো তো তুমি কার সন্তান? সন্তানটি তখন সাথে সাথে মুখ থেকে ফুটে ওঠে, তিনি সাথে সাথে বলে দিলেন, জুরাইজ আমার বাবা নয়। সুবহানাল্লাহ বলেন, জুরাইজ আমার বাবা নয়। জুরাইজ আমার পিতৃসুলভ আচরণ তিনি আমার মায়ের সাথে করে নাই। ছোট্ট বালক, এখনো দোলনায়, সে দোলনায় থাকা অবস্থায় তিনি মুখ খুলে জবাব দিলেন, জুরাইজ আমার বাবা নয়। সুবহানাল্লাহ বলেন।
মায়ের বদদোয়া জুরাইজ সাময়িক সময়ের জন্য কিছুটা হলো সমাজের চাপের মুখে তিনি পড়েছিলেন, কি বলেন ঠিক না? আজও কিছু মানুষ আছে যারা কিছু চায় না, কিছু তাকায় না। এমনিতে মানুষের যদি কোনো তোহমাত লেগে যায়, মানুষের বিপক্ষে যদি কেউ কোনো রকমের কথা তুলে ফেলে, মানুষ সেদিকে হুমড়ি খায়া যায়। দেখে না আসলে ঘটনাটা সত্য না মিথ্যা। জুরাইজের ক্ষেত্র ঠিক সেরকম হয়েছিল। জুরাইজের জন্য মায়ের বদদোয়া ছিল সাময়িক সময়ের জন্য, কিছু সময়ের জন্য জুরাইজ বদদোয়া পেয়েছিলেন। মায়ের বদদোয়ার কারণে সাময়িক সময়ে সমাজের চাপের ভিতরে পড়ে তিনি কলঙ্কিত হয়েছিলেন। যখন জুরাইজের এই আচরণটা তারা দেখলো, সন্তানের পেটে আঘাত করার সাথে সাথে সেই কথাটা বলে দিল। সমাজের সব মানুষগুলি হুমড়ি খায়া জুরাইজের পায়ের ভিতরে পড়ে তারকে আনুগত্য স্বীকার করে নিল। সুবহানাল্লাহ বলেন। জুরাইজ তো সাধারণ কোনো মানুষটা, অনেক বড় আবেদ। তখন বলল, ঠিক আছে জুরাইজ, আমরা অন্যায় করেছি, আমরা ভুল করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি আমাদেরকে মাফ করে দাও, তোমার সাথে আমরা অন্যায় করেছি, তোমার যে গির্জাটা আমরা ভাঙছি সেই গির্জাটা আবার আমরা ঠিক করে দিতেছি। জুরাইজ বলল, আমার গির্জা ঠিক করা লাগবে না, আমার গির্জা আমি বানিয়ে নিব। এই গির্জা তো তোমার বানানোর জন্য আমি তৈরি করি না, ভেঙে ফেলেছ, এটা আমার কৃতকর্মের ফসল। আমার মা আমার জন্য বদদোয়া করেছে, মা আমাকে তিনটি বার আমাকে ডাক দিয়েছিল, সে মায়ের ডাকে আমি সাড়া দেই নাই, বিধাই আজকে সামাজিকভাবে আমি সে কোণঠাসার মুখোমুখি হয়েছি। অতএব আমি আল্লাহর কাছে তওবা করছি, রব্বুল আলামিন, আমার জীবনের সব ইবাদতগুলি আজকে বৃথা হয়ে গেল। আমার বুঝতে বাকি নাই, মা আমার জন্য বদদোয়া করেছিল, মার বদদোয়া থাকার কারণে আজকে আমি সামাজিকভাবে এখানে লাঞ্ছিত হয়েছি। ও যুবক ভাইয়েরা আমার, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, কশ্চিন কেন মা কষ্ট পায়, মা দুঃখ পায়, মা ব্যথা পায়, এরকম আচরণ কেউ করবো না। রাজি আছি সবাই? দুটি হাত তুলে আমরা আল্লাহকে দেখাই, আমরা কি এরকম আচরণ করব নাকি? আমরা সবাই মায়ের সাথে আচরণ করব ভালো, সবাই রাজি আছি তো? আল্লাহ কবুল করুক, হাত নামাই। প্রিয় ভাইয়ের আমার, মায়ের সাথে কোশ্চিন কেন খারাপ ব্যবহার করা যাবে না? কি করে একজন যুবক মায়ের সাথে খারাপ ব্যবহার করে, এটা বুঝে আসে না, এটা চিন্তা করা যায় না। বস্তা বড় আমলে তুমি আল্লাহর কাছে যাবা, মায়ের অবাধ্যচারিতা থাকলে তুমি কোশ্চিন কালো কিন্তু আল্লাহর আদালত থেকে বাঁচার সুযোগ নাই। কোশ্চিন কালো তুমি বাঁচতে পারবে না। আল্লাহর হাবিব তো বলেই দিয়েছেন, 3 শ্রেণী মানুষ কোশ্চিন কালো জান্নাতে ঢুকতে পারবে না। কয় শ্রেণী মানুষ? তার ভিতরে এক শ্রেণী হলো উকুকুল ওয়ালিদাইন, যারা পিতামাতার অবাধ্য সন্তান, বস্তা বড় আমল নিয়ে যাবে, জান্নাতে তারা ঢুকতে পারবে, তারা জান্নাতে কিন্তু ঢুকতে পারবে না। মাহে রমাদান যখন আসে, একটা হাদিস আমরা সবাই কমন শুনে থাকি, মাহে রমজান যখন আসে, মসজিদের ইমাম সাহেব টেলিভিশনের মাধ্যমে, রেডিওর মাধ্যমে, পত্র পত্রিকায় একটি হাদিস আমাদের সামনে সবচেয়ে বেশি আলোচনা হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার মিম্বারের উপরে উঠলেন। 3টা ধাপ থাকে মসজিদের, যে মিম্বার রয়েছে এখানে সিঁড়ি থাকে কয়টা? সবাই বলেন, কয়টা সিঁড়ি থাকে? 3টা সিঁড়ি। আল্লাহর নবী প্রথম সিঁড়িতে উঠলেন, পড়লেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, পড়লেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠলেন, পড়লেন আমিন। 3টা সিঁড়িতে তিনি 3 বার আমিন বললেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো কোশ্চিন করলো সিঁড়িতে ওঠার সময় আমরা এইভাবে আমিন বলতে শুনি নাই, মা হিয়াল হিকমা, এটার ভিতরে এমন কি হিকমত রয়েছে আপনি যে 3 বার আপনি আমিন বললেন? আল্লাহ নবী বললেন, প্রথমবার আমি আমিন বলেছি যখন আমি সিঁড়িতে উঠলাম। সিঁড়িতে ওঠার সময় আমি যখন উঠি তখন জিবরাইল আমিন এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে গোলামেরা মাহে রমজান পাইল, জীবনে গুনাহগুলি মাফ করতে পারলো না, তার চেয়ে হতভাগ্য আর কেউ হতে পারে না। তখন আমি বলেছি আমিন। এই যে মাহে রমজান আসছে, সামনে সামনে কি আসতেছে? মাহে রমজান আসতেছে না? আজকে রজব মাস, রজব মাসে চাঁদ উদিত হয়েছে, সামনে মাঝখানে আছে শাবান মাস, তারপরেই তো হলো মাহে রমজান। অর্থাৎ 14 এপ্রিল হবে প্রথম রোজা হওয়ার ক্যালেন্ডার অনুযায়ী। 14 এপ্রিল হলো প্রথম, হলো মাহে রমজানের প্রথম রোজা। এই যে মাহে রমজান আসতেছে, রমজানকে স্বাগতম জানিয়ে, রমজানকে আহলান সাহলান জানিয়ে এই হাদিসটা আমাদেরকে কোট করা দরকার, আমাদের মেমোরিতে রাখা দরকার, যে যেই ব্যক্তি মাহে রমজান পাইল, জীবনে গুনাহ মাফ করতে পারলো না, তার চেয়ে হতভাগ্য এই আল্লাহর আরশের নিচে, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপর আর কেউ হতে পারে
সবচেয়ে হতভাগ্য ব্যক্তি যে গুনাহ মাফ করতে পারলো না। অথচ মাহে রমজান আমাদের মাঝে আগমন করে কেন? মানুষের জীবনে আদ্যপান্ত গুনাহগুলিকে মাফ করে দেওয়ার জন্য। কি বলেন ঠিক না? এই কারণে মাহে রমজান সামনে আসতেছে, আমরা কি রোজা রাখবো? কে কে রাজি আছে? রোজা রাখি কারা কারা একটু হাত তুলি তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। সামনে মাহে রমজান, সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ বলেন। আর জোরে বলেন ইনশাআল্লাহ। নাকি মাহে রমজানে খাওয়া আর কত রকম আছে, যত পারেন ঠাসাইয়া শুধু খাবেন। কি বলেন? রমজানে খাইবেন নাকি রোজা রাখবেন? সবাই বলেন খাইবেন না রোজা রাখবেন? যুবকেরা বলতে হবে, যুবকেরা রমজানে রোজা রাখবা না খাইবা? বয়স্ক যারা আপনারা একটু চুপ করেন, দেখি এখানে অনেক যুবক আছে। যুবকেরা বলতে হবে মাহে রমজানে রোজা রাখবা না খাইবা? আরো জোরে বলতে হবে। হোটেলগুলি খোলা রাখবা না বন্ধ করে দিবা? রমজানে হোটেল খোলা রাখা যাবে না। রমজানে হোটেলগুলি খোলা রাখতে হবে বিকালবেলা। কখন? বিকালবেলা। বিকালবেলা রমজানের হোটেলগুলি খুলবা, ইফতারি মানুষকে দিবা। ইফতারি বিক্রি করলে তোমার ব্যবসাও হবে, রিজিকও বরকত বাড়বে। এই যে মানুষের জন্য তুমি ইফতারের বন্দোবস্ত করলা, এর জন্য তুমি সওয়াব পাইবা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রমজানে আমরা দিনের বেলায় রেস্তোরাঁ, হোটেল এগুলি আমরা খোলা রাখবো না। সবাই একমত আছি তো? যেখানে যেখানে খোলা রাখবে আপনারা যাবেন। সমাজের দায়িত্বশীল যারা আছেন, সমাজে শুধু বিচার করা এটাই কিন্তু মাতবরদের কাজ নয়, শুধুমাত্র কাজ নয়। যারা সমাজের মাতবর আছেন, যারা সমাজে বিচার করেন, সমাজে যাতে গ্রহণযোগ্যতা আছে, আপনাদেরও দায়িত্ব আছে এই হোটেলগুলি খোলা রাখে কিনা একটু দেখভাল করা, এদেরকে বোঝানো। তোমরা দিনের বেলা হোটেলগুলি খোলা রাখো না। এখন বলতে পারেন হোটেল আর খোলা এইটা দরকার নেই, ঘরে তো বড় হোটেল। ঘরের অনেক মহিলা আছেন খুব টাইট। আপনি স্বামী খাইবেন, খানা দরকারে পুকুরে ফেলাই দিবে, তারপরে আপনারা খাওয়াইবে না, এরকম মহিলা আছে না? কি বলেন আছে কিনা? এই যে আমাদের পাশে প্যান্ডেল, মা বোনেরা শুনতেছে, আপনারা আরো টাইট হয়ে যান। মা বোন যারা আছেন আপনারা টাইট হয়ে যাবেন। আশিদ্দাউ আলাল কুফার, স্বামীদের উপরে আপনারা সবচেয়ে কঠোর অবস্থান নেবেন। মাহে রমজানে যত আদর সোহাগ ভালোবাসা দিয়ে আপনার সাথে কথা বলো, স্বামীকে ভাত খাওয়ানো চলবে। কি বলেন? খাওয়ানো চলবে, স্বামীকে খাওয়ানো যাবে না। এই স্ত্রী যারা আছেন আপনারা টাইট হয়ে যাবেন। মাহে রমজান আমাদের কাজে লাগাইতে হবে। আর স্বামী যারা আছেন আপনারাও দিনের বেলায় স্ত্রীকে মারধর করবেন না, আমারে ভাত দাও, আমারে খাবার দাও। কি বলেন? রাজি আছেন আপনারা? আরে ভাই, খানা আমি দেবো, টাকা আমার, আমি পরিশ্রম করি, আমার রক্ত পানি হয়, তুই ভাত দিবি না কেন? আছে না এরকম পাপিষ্ঠ স্বামী? আছে কিনা? স্বামী নামক কিছু আসামি এরকম আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? সবাই বলতে চান না, তার মানে কিছু মানুষ আছে এরকম করে। হ্যাঁ, দিনের বেলা স্ত্রীকে জ্বালাতন করে, অথবা স্ত্রীর এক জায়গায় পাঠায় দেয়, চুরি করে ভাত খেয়ে ফেলে, এরকম পাঠিয়ে দেওয়া আছে। কি বলেন আছে কিনা? খানা আমার, টাকা আমার, পরিশ্রম করি আমি, চাকরি করি আমি, ব্যবসা করি আমি, তোর কি? এরকম ধমক দিয়ে ঠেলা দিয়া ফালাই দেয়। আছে না এরকম স্বামী? কিছু করা যাবে না। রাসূলের হাদিস, যেই ব্যক্তি মাহে রমজান পাইল, নিজের জীবনে গুনাহগুলিকে মাফ করতে পারলো না, তার চেয়ে হতভাগ্য আর কেউ হতে পারে না। বিশ্বনবী বলেন, এই জন্য আমি আমিন বলেছি। আমার সেই ধরনের উম্মত দরকার নাই যে উম্মত রমজানে রোজা পায় আর রোজা রাখে না, যে উম্মত মাহে রমজান পায় নিজেদের জীবনে গুনাহ মাফ করতে পারে না, তার মতো উম্মত আমার লাগবে। এই কারণে আমি আমিন বলেছি। সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, প্রথম সারিতে যখন আমি উঠি, প্রথম সিঁড়িতে যখন আমি উঠি, জিব্রাইল বলল, ও নবী, আপনার উম্মতের মধ্যে একটা গ্রুপ আছে যারা মাহে রমজান পাবে, গুনাহ মাফ করতে পারবে না, তাদের মতো হতভাগ্য আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর কেউ নাই। বিশ্বনবী বললেন, তখন আমি বলেছি আমিন, আল্লাহ তুমি কবুল করো। দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা দিলাম, তখন আমাকে জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে একটা গ্রুপ থাকবে এরকম, যারা পিতা মাতাকে পাবে, পিতা মাতার সেবা করবে না, শুশ্রূষা করবে না, চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসা দিবে না। আছে কিনা এরকম? কি বলেন আছে কিনা? ও ভাই, মা বলে, সন্তান আমার পেট ব্যথা করে, শরীরটা ব্যথা বেদনা করে, ডাক্তারের কাছে নিয়ে যাও, আমি অসুস্থ। সন্তান বলে, মা আমি পারবো না, আমি এখন ব্যস্ত, আমি এখন বিজি। কি বলেন ঠিক কিনা? আমি এখন বিজি, আমি এখন ব্যস্ত, তোমার চিকিৎসা করতে পারবো না। মা আবার ঘুরে এসে বলে, সন্তান আমি অসুস্থ, আমার পেটটা ব্যথা করে, আমি অসুস্থ,
আমি কাহিল হয়ে যাচ্ছি, আমি আর সইতে পারছি না রে বাবা, তুমি আমাকে হসপিটালাইজড করো, আমাকে তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও। সন্তান বলে মা আমি তোমাকে পারবো না, আমি এখন বিজি, আমি এখন ব্যস্ত মা, আমি তোমাকে নিতে পারবো না। মা আবার ঘুরে ফিরে এসে বলে সন্তান আমি তো স্থির হয়ে যাচ্ছে, আমি হয়রান হয়ে যাচ্ছে, আমি মারা যাব, মৃত্যুর মুখে পতিত হয়ে যাব, তুমি আমাকে হসপিটালাইজড করো, আমাকে হাসপাতালে নিয়ে যাও। সন্তান তখন বলে মা তোমার ঘেনের আমার কাছে আর ভাল লাগে না। এরকম সন্তান আছে কি নাই? আর জোরে বলেন আছে কি নাই? সন্তান বলে মা তোমার ঘেন শব্দ আমার কাছে আর ভালো লাগে না। এখন মার কথাটা তোমার কাছে ঘেনের মতো শব্দ হয়। শীতকালে যখন তুমি মায়ের কোলে পেশাব করে দিয়েছো, মা খেতে বসেছে, খাবারটা জোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সন্তান পেশাব করেছে, পেশাবটাকে গুজগাজ করাইয়া তার কিছুক্ষণ পরে মা এসে ভাতটা আবার খাইতে যখন আসবে, দেখে ভাতটা শীতকালের মধ্যে গরম, ভাতটা ঠান্ডা হয়ে গিয়েছে। সন্তানকে ভালো রাখবে, সুস্থ রাখবে, পরিচ্ছন্ন রাখবে, সন্তান যেন শীতকালের মাঝে পেশাবের ভিতরে যেন সে কষ্ট না পায়, এই জন্য মা তার খাবার, গরম ভাতের খাবার প্লেটটাকে সেই দূরে ঠেলে দিয়ে সন্তানকে পরিষ্কার করে তোমাকে ভালো মানুষ হিসেবে রূপান্তরিত করলেন। তখন কিন্তু মা বলে নাই খাবার সামনেই, আমি খাবারটা শেষ করে নেই তারপরে আমি তোমার পেশাব পরিষ্কার করব। মা তখন কোনো এক্সকিউজ করে নাই, কোনো ওজোর খাই করে নাই, তখন মা তোমার সেবা করতে পেরেছে। আজকে তুমি রক্ত মাংসের যুবক, টকবকে যুবকে তুমি পরিণত হয়েছ। এখন মা অসুস্থ হলে তোমার কাছে ভালো লাগে না, ঘেন করে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন এমন সন্তান যখন পিতামাতার অবাধ্যতায় রূপান্তরিত হয়, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, জিব্রাইল বলেছেন তখনই সন্তানটাকে আমার আল্লাহ তাআলা অবাধ্য সন্তানে পরিণত করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। অবাধ্য সন্তানে পরিণত হয়। মায়ের চিকিৎসা তোমার কাছে ঘেন মনে হয়। আর স্ত্রী যখন ডাক দেয় স্বামী আমার, তুমি লাভ দিয়ে বসা থাকলে তুমি লাভ দিয়ে উঠে বলো হ্যাঁ কি হয়েছে ম্যাডাম বলো, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, জীবনে সব কিছু উঠতে তোমাকে আমি পছন্দ করি। হ্যাঁ চলো না আমরা একটু ঘুরতে যাই, আমরা একটু ঘুরতে যাই, একটু বেড়ায় আসি, একটু রিক্রিয়েশন বিনোদন করে আসি। স্ত্রী যখন তোমাকে কথা বলে অথবা প্রেমিকা যখন তোমাকে বলে, এই যে 14ই ফেব্রুয়ারি আমাদের কাছ থেকে যে চলে গেল, কি দিবস গেল? বিশ্ব ভালোবাসা দিবস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল। ওই যুবক ভাই আর কেউ বলেন না, যুবকটাই বলছে বিশ্ব ভালোবাসা দিবস। তার মানে আপনারা জানেন না 14ই ফেব্রুয়ারি আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছে, এটা কি দিবস ছিল? ভালোবাসা দিবস ছিল না? এই ভালোবাসা দিবসে আহারে কত যুবক তার প্রিয়তম ব্যক্তিটাকে নিয়ে রাস্তাঘাটে ঘুরেছে, সময় কাটাইলো, তার ভালোবাসা সব উজাড় করে দিল। মা কষ্ট পায়, তার কাছে সে ভালোবাসাটা প্রায়োরিটি পায় না, প্রাধান্য পায় না। তুমি কুলাঙ্গার সন্তান, তুমি কি জবাব দিবা আল্লাহর কাছে? এমন সন্তান যখন স্ত্রীর কাছে যায়, ঘুরতে যাবে, স্ত্রী বলে যে ঘুরতে যাবে, গাড়ি রেডি, মায়ের চিকিৎসার জন্য সন্তানের সময় হয় না, আর স্ত্রীকে যখন ঘুরতে নিবে স্বামী বের হইয়া গাড়িটা আগে রেডি করে রাখে, স্ত্রী সাজুগুজু করে 10 থেকে আধা ঘন্টার মতো তার সময় দেরি হয়, সে গাড়ি নিয়ে বসে থাকে। একবারের জন্য স্বামী বলে না যে আমার এখানে সময় নষ্ট হচ্ছে, আমি বিজি, আমি ব্যস্ত। কি বলেন ঠিক না? এই কারণে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা দিলাম তখন আমি দেখলাম আমাকে জিব্রাইল বলল অবদ্ধ সন্তান যারা, তাদের প্রতি আল্লাহ তাআলা লানত, আল্লাহর ক্রোধ তাদের উপরে। বিষ্ণু বলেন তখন আমি বলেছি আমিন। তৃতীয় সিঁড়িতে যখন আমি উঠলাম তখন আমাকে জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি আপনার নাম শুনলো, আপনার নামের আওয়াজ যার কানের ভিতরে ঢুকলো, এই লোকটি যদি আপনি মুহাম্মদের নাম শোনার পরে যদি দুরূদ শরীফ না পড়ে, তার মতো হতভাগ্য আকাশের নিচে জমিনের উপর আর কেউ নাই। বিশ্বনবী তখন বলে দিলেন আমিন। আল্লাহর নবী সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টি এত মারাত্মক যেহেতু আমরা আজকে আপনার হাতে হাত রেখে শপথ করে বলছি, এই 3টা জিনিসের একটা জিনিস আমাদের হাত থেকে ছুটে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সবাই রাজি আছি পিতা মাতার সাথে ভালো আচরণ করতে? আরো জোরে বলেন সবাই কি রাজি আছি? সবাই বলে সবাই কি রাজি আছি? আল্লাহ কবুল করুক, সবাই পড়ি আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা ইব্রাহিমের সৈনিক। আমরা কার সৈনিক?
ইব্রাহিম আলাইহিস সালাম কোশ্চিনকালে তার সন্তানকে অবদ্ধচারিতা শিক্ষা দেয় নাই, তার সন্তানকে আদর্শ সন্তানের যতগুলি কোয়ালিটি গুণাবলী থাকা দরকার সবগুলি তিনি শিক্ষা দিয়েছেন। আমরাও আদর্শ সন্তান হতে চাই, আল্লাহ কবুল করুক। সবাই পড়ি আমিন। সমাজের একজন বাবা এবং মা যেন কষ্ট না পায়, যুবকদের রোশানল থেকে যেন আল্লাহ তাআলা তাদের বাবা এবং মাকে হেফাজত করে। সবাই পড়ি আমিন। আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের দোয়া ফেরত দেয় না। কয় শ্রেণীর মানুষ? সালাসাত দাওয়াতি মুস্তাহাব্বাত। আল্লাহর হাবিব বলে দিয়েছেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা ডিরেক্ট কবুল করে, সরাসরি কবুল করে থাকে। তার ভিতরে 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, যাকে জুলুম করা হয়, যিনি অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত, এই লোকটা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তাআলা তখন তার ডাকটাকে সরাসরি কবুল করে নেন। 2 নম্বর হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির যিনি, তার দোয়াও কিন্তু আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে থাকে।